গুড ইভিনিং এভরিওয়ান, টুডে ইজ 30th জুলাই। আমি আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হবে বিকজ ফ্রম পাস্ট ফিউ ডেজ আই হ্যাভ বিন গেটিং লট অফ রিকোয়েস্টস ফ্রম মাই নোন পিপল অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম মাই ভিউয়ার্স দ্যাট because you are a dentist, can you just give us few ways in which we can maintain our oral health while pregnancy বা প্রেগনেন্সির সময় কীভাবে নিজেদের দাঁত মাড়ি কী করে খেয়াল রাখবো, সেই নিয়ে যদি কিছু কথা বলো দিদি। আর এরকমও অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ইন জেনারেল কী করা উচিত টু মেনটেন দ্য বেসিক ওরাল হেলথ, বিকজ এখন তো লকডাউন চলছে অ্যান্ড ফর দ্যাট many people are not confident enough to visit to go to the dentist for regular visit. তো আজকের পুরো ভিডিওটা আমি দুভাগে ভাগ করব। ফার্স্ট হাফে আই উইল বি টকিং অ্যাবাউট what are the general instructions that should be followed by normal people, আর second half I will be talking about the instructions which pregnant women should be following to maintain their oral health. So coming to the general instructions for kids, for elderly people, for young adults like us, for anyone in the family who is just a normal adult or a kid or an elderly person, they should be brushing twice daily without fail. দেখুন, মর্নিং ব্রাশিংটা হচ্ছে ফর আদার্স, যাতে আপনার মুখের গন্ধটা অন্য কেউ না পায়, আপনি যাতে এম্বারেসড না হন, সেই জন্য মর্নিং ব্রাশিং, যেটা ঘুম থেকে উঠে আমরা করি। বাট নাইট ব্রাশিং ইজ ফর আওয়ারসেলভস। জাস্ট ইম্যাজিন রান্নাঘরে যখন আমরা এঁঠো বাসনগুলো আমরা রেখে দিই, সারা রাত কত আরশোলা আর কত পোকামাকড় হয়তো ওই এঁঠো বাসনগুলোতে অ্যাটাক করে। সো সিমিলারলি ইন বিটুইন ইয়োর টিথ যদি আপনি খাবারটা রেখে দেন, it's like all the germs and bacteria having a party all throughout the night, and যখনই এরকম একটা ব্যাকটেরিয়াল অ্যাকিউমুলেশন হচ্ছে, একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেই জায়গাতে obviously there will be acids producing. And these acids, what do is they dissolve some part of the tooth. দাঁতের উপরের লেয়ারটাতে কিন্তু মিনারেলস আছে অ্যান্ড অ্যাসিড কিন্তু ইজিলি ডিজলভ করে মিনারেলসতে। তো যখন এরকম একটা ব্যাকটেরিয়াল রিয়াকশন হচ্ছে, খাবারের সাথে একটা অ্যাসিড প্রডিউস হয়, যেটার জন্য কিন্তু দাঁতের উপরের লেয়ারটা ক্ষয় হতে থাকে, সেখান থেকেই ক্যাভিটির শুরু। সো দ্য ফার্স্ট স্টেপ টু stop or inhibit any cavity formation in your mouth is brushing at night. Even if you forget to brush in the morning, not a problem, but please brush at night. Second point, that is always use a soft bristle toothbrush. আমাদের অনেক চেনাশোনার মধ্যে আপনি পাবেন, আমার নিজের বাড়িতেও আছে অনেক ফ্যামিলি মেম্বার্স, দে হ্যাভ দিস আইডিয়া, আই ডোন্ট নো ফ্রম ওয়্যার, যে হার্ড ব্রিসল টুথব্রাশ দিয়ে ব্রাশ করলে হয়তো বেশি পরিষ্কার হবে। ইট ইজ নট রিকোয়ার্ড, ইট ইজ নট আ বাথরুম প্যান যে আপনাকে একদম ঘষে ঘষে তুলতে হবে। উই আর নট ট্রাইং টু ক্লিন দ্য টিথ, উই আর ট্রাইং টু রিমুভ দ্য সফট ফুড ডেব্রি। খাওয়াটা তো খুবই, আপনি তো অলরেডি চিবিয়ে নিয়েছেন, মুখে ওর মধ্যে থুতু আর অনেক কেমিক্যাল রিয়াকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো দ্য ফুড দ্যাট ইজ স্টাক ইন বিটুইন ইয়োর টিথ ইজ অ্যাকচুয়ালি সফট। তো ওটাকে বার করার জন্য হার্ড ব্রিসল টুথব্রাশ দরকার নেই, আমাকে দাঁত চমকাতে হবে, ওটার দ্যাট ইজ নট দ্য ফার্স্ট প্রায়োরিটি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে খাবারটা যাতে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। অনেকে এটা ভুল করেন, মিডিয়াম ব্রিসল বা হার্ড ব্রিসল টুথব্রাশ ইউজ করেন। ডোন্ট ইউজ দ্যাট। যত আপনি মানে জোরে জোরে আপনি দাঁত ঘষবেন, তত দাঁতের উপরের লেয়ারটা ক্ষয় হতে থাকবে, অ্যান্ড ইউ উইল স্টার্ট গেটিং সেন্সিটিভিটি ইস্যুস আফটার 40 or 45 years of age. দেখবেন দাঁতের মাড়ির ঠিক মাঝখানের জায়গাগুলো, মানে যেখান থেকে মাড়িটা শেষ হয়েছে আর দাঁতটা শুরু হচ্ছে, ওই জায়গায় একটা কার্ভ মতো হয়ে গেছে, অ্যান্ড ইট ইজ ভেরি শাইনি অ্যান্ড পলিশ। আপনার মনে হচ্ছে দাঁতটা খুব শাইন করছে, পলিশড হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি উপরের লেয়ারটা ক্ষয় হচ্ছে, অ্যান্ড উপরের লেয়ারটা কিন্তু ক্ষয় হতে হতে
নার্ভ এন্ডিংসগুলো এক্সপোজ হয়ে যাবে, অ্যান্ড যখনই নার্ভটা এক্সপোজ হয়ে যাবে, দাঁতের ভেতরে যে নার্ভটা আছে এক্সপোজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেন্সিটিভিটি ফিল করবেন। ঠান্ডা খেলে, গরম খেলে, টক খেলে একটা শিরশিরানি ভাব, তো ওইটা কিন্তু তখনই হয়। So please don't use hard brush or a medium bristle toothbrush. থার্ড পয়েন্ট, যেটা আমি আগেও একটা ব্লগে আমি বলেছিলাম, যে অলওয়েজ কিপ চেঞ্জিং ইয়োর ব্রাশ। কেন কি ব্রাশের মধ্যেও কিন্তু অনেক ব্যাকটেরিয়াল অ্যাকিউমুলেশন হয়, অ্যান্ড সেই ব্যাকটেরিয়া যাতে আপনার মুখে কোনো রকম ডিজিজ না শুরু করতে পারে, তার জন্য প্রত্যেক 3 মাসে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু চেঞ্জ ইয়োর ব্রাশ। ব্রাশের ব্রিসেলসগুলো সোজা থাকুক, বেঁকা থাকুক, মানে আপনার মনে হতে পারে আমার ব্রাশটা তো একদম ব্র্যান্ড নিউ লাগছে, এরকম হয়ে যায়নি ব্রিসেলসগুলো, সো আই শুড আই চেঞ্জ? নো, প্লিজ ডোন্ট। এভরি 3 মান্থস ইউ শুড চেঞ্জ দ্য ব্রাশ। আর আরেকটা খেয়াল রাখবেন, ব্রাশটাকে কোনো এরই জায়গায় শোকানোর জন্য দেবেন। বাথরুমের মধ্যে ব্রাশ রাখবেন না, ব্রাশ করার পর এমন একটা জায়গায় রাখবেন যেখানে হাওয়া, বাতাস, আলো খেলে, সো দ্যাট ইয়োর ব্রাশেস ড্রাই আউট কমপ্লিটলি বিফোর ইউ ইউজ ইট আগেন। যে রাতে ইউজ করতে গেলেন, তখন দেখলেন ব্রাশটা ড্যাম্প আছে, সো প্লিজ ডোন্ট ইউজ দ্যাট ব্রাশ, বা ওখান থেকে ব্রাশগুলো সরিয়ে অন্য কোথাও রাখার চেষ্টা করুন যেখানে ইজিলি শুকিয়ে যাবে। সো নাও কামিং টু দ্য ফোর্থ পয়েন্টে ডেমনস্ট্রেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা রেগুলার ব্রাশ। এটা কোনো হাইফাই ব্রাশ নয়, একদম প্লেন সফট ব্রিসেল টুথব্রাশ। তো ফার্স্ট হচ্ছে ব্রাশটাকে ধরবেন কিভাবে। অনেকে আছে ব্রাশটাকে এইভাবে ধরে, দিস ইজ নট এ ক্রিকেট ব্যাট। প্লিজ এইভাবে ধরবেন না, ব্রাশটাকে অলওয়েজ অ্যাট দি এন্ড এইভাবে ধরবেন, 2 কি 3টে আঙুলের হেল্পে। কখনোই এটাকে এইভাবে ধরবেন না, পাম গ্রাস্প হবে না, এটা শুধু ফিঙ্গার গ্রাস্প হবে। তো আঙুল দিয়ে ভালো করে ধরলেন, অ্যান্ড দেন আপার আর লোয়ার দাঁতটাকে একদম এইটুকু গ্যাপ, মানে 1 to 2 mm গ্যাপ ছেড়ে এইভাবে রাখবেন। দেন ব্রাশটাকে ভেতরে ঢোকাবেন, গালের দিকে ঢোকাবেন, অ্যান্ড দেন এইভাবে রেখে ব্রাশটাকে উপর দিকে তোলার চেষ্টা করবেন। এটা কিন্তু নিচের পাটিটা ক্লিন করার জন্য, নিচের পাটিটা যেটা গালের সাইডে আছে সেই দাঁতগুলো ক্লিন করার জন্য আপনি এইভাবে রেখে ব্রাশটা ইনসার্ট করে এইভাবে ইউ হ্যাভ টু পুল ইট আপওয়ার্ডস। সিমিলারলি যখন নিচের দাঁতগুলো হয়ে গেল গালের সাইডে, এবার গালের সাইডের উপরের দাঁতগুলো ক্লিন করার জন্য আর এইভাবে দাঁতটা রেখে জাস্ট এইভাবে নিচের দিকে ইউ হ্যাভ টু পুল ইট ডাউনওয়ার্ডস। কেন কি আমাদের মেন ইন্টেনশন হওয়া উচিত যে মাড়ি আর দাঁত এই দুটোর মাঝখান থেকে আমাকে খাবারটা বার করতে হবে। সো নিচের পাটিটার জন্য ইউ হ্যাভ টু পুল ইট আপওয়ার্ডস, উপর পাটিটার জন্য ইউ হ্যাভ টু পুল ইট ডাউনওয়ার্ডস। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে পেছনের দাঁত, একদম পেছনের দাঁতটা ব্রাশ করার জন্যই কখনোই বড় করে করে একদম ব্রাশটাকে ঢোকানোর চেষ্টা করবেন না। ব্রাশ কিন্তু ওখানে পৌঁছাতে পারবে না আপনি যদি অত বড় ফোর্সফুলি করেন। ব্রাশটা কিন্তু তখনই লাস্টের দাঁতে ঢুকবে যখন আপনি আটা ছোট করবেন, একদম লুজ রাখবেন মুখটাকে, করবেন আর ব্রাশটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা করবেন, করে লাস্টের দাঁতটা ভালো করে ক্লিন করবেন। অনেকেরই এই প্রবলেমটা হয়, আমার নিজেরও আছে, যে লাস্টের দাঁতটা তার আগের দাঁতটার সাথে ক্রস এইভাবে আছে লাস্টের দাঁতটা, যেমন আমি এই পিকচারটায় দেখাচ্ছি, এরকম অনেকেরই ওরকম লাস্টের দাঁতটা ক্রস হয়ে থাকে, যার জন্য খাওয়ার ওখানে বেশি করে ফেসে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে জোর করে করে ব্রাশটাকে ওখানে ঢুকানোর চেষ্টা করবেন না, ব্রাশ ওখানে কোনো মতেই ঢুকবে না। তো ওই জন্য একটা ছোট করবেন আর ব্রাশটাকে আস্তে করে ঢুকিয়ে ওখানে ক্লিন করবেন উপর আর নিচে। তারপরে আসছি সামনের দিকটা। সামনের দিক যখন আপনি ব্রাশ করবেন তখন আগেন উপরের পাটি আর নিচের পাটি পুরোপুরি বন্ধ করে দেবেন না, নট লাইক দিস, একটা গ্যাপ রাখবেন,
সামনের উপরের দাঁতটার সাথে নিচের দাঁতটা যেন 1 to 2 mm একটা গ্যাপ থাকে। সো লাইক দিস, দেন কিপ ইউর ব্রাশ লাইক দিস, অ্যান্ড এই হয় সামনের নিচের দাঁতটা পরিষ্কার করার জন্য পুল ইউর ব্রাশ আপওয়ার্ডস। সিমিলারলি সামনের উপরের দাঁতটা পরিষ্কার করার জন্য পুল ইট ডাউনওয়ার্ডস। অ্যান্ড দেন সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভেতরটা ক্লিন করা, যেটা আমরা মোস্ট অফ আস আমরা করি না, বিকজ আমরা ভাবি যে শুধু বাইরেটা দেখা যাচ্ছে, সো ইট ইজ এস্থেটিক্যালি গুড, আমাদের খালি বাইরেটাই দেখা যাচ্ছে তো বাইরেটাই সুন্দর রাখি। নো, ইউ হ্যাভ টু ক্লিন দ্য ইনসাইড। তো জিভের পাশটাও ক্লিন করবেন সেম ওয়েতে। করবেন, জিভের পাশে পেছনের দাঁতের দিকে নিয়ে যাবেন, অ্যান্ড দেন নিচের দাঁতগুলোর জন্য উপর দিকে মুভ করবেন, আর টাগরায় নিয়ে যাবেন, আর টাগরায় নিয়ে গিয়ে পেছনের দাঁতগুলোকে নিচের দিকে পুল করবেন ব্রাশ দিয়ে। সিমিলারলি সামনের নিচের দাঁতের পেছন দিকটা ক্লিন করার জন্য করবেন, ব্রাশটাকে এইভাবে ঢোকাবেন, অ্যান্ড দেন এইভাবে ব্রাশ করবেন সামনের পেছনের দিকটা। আর উপরের দাঁতগুলো ক্লিন করার জন্য সেম, পেছন দিকটা ক্লিন করার জন্য এইভাবে ক্লিন করবেন। সো দিজ আর সাম জেনারেল ইনস্ট্রাকশনস যে কী করে ব্রাশ করবেন, আর কতবার ব্রাশ করবেন, অ্যান্ড কত ফ্রিকুয়েন্টলি আপনার ব্রাশ চেঞ্জ করা উচিত। এরপরে আমি আসি দ্য নেক্সট থিং, দ্যাট ইজ ইউজিং আ ফ্লস। সো ফ্লস আপনি অনেক কোম্পানিজের পাবেন, কোলগেটের পাবেন, আপনি ওরাল বি পাবেন। একটা তো আসে এরকম রাউন্ড বক্সে, যেটার মধ্যে থেকে ফ্লস আপনি বার করতে পারবেন, দেন ইউ ক্যান কাট ইট অ্যান্ড ইউজ ইট। অ্যান্ড ওটার জন্য একটা টেকনিক দরকার হয়। আই উইল নট ডেমনস্ট্রেট দ্যাট, বিকজ দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ডেমনস্ট্রেট ইট থ্রু অনলাইন। মানে ওটা আপনাকে সামনাসামনি বসিয়ে কোনো ডেন্টিস্ট যদি আপনাকে শেখায় রীতিমতো, মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওই টেকনিকটা দু হাতে ধরে, দেন অনলি ইউ ক্যান ডু দ্যাট ফ্লসিং। আদারওয়াইজ এরকম রেডিমেড ফ্লস পাওয়া যায়। সো এইটা হচ্ছে, এই যে থ্রেডটা, এটা হচ্ছে ফ্লসের পার্ট। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু হোল্ড দ্য ফ্লস, put it in between two teeth. So if you are putting the floss in between the teeth, please make sure যে আপনি ফোর্সফুলি এটাকে ভেতরে না ঢোকাবেন, বিকজ তাহলে কিন্তু ব্লিডিং স্টার্ট হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু ভেরি জেন্টলি মেক আ টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অ্যান্ড দেন ইনসার্ট ইট ইনসাইড বোথ দ্য টিথ। তো আমাদের মেন এম হচ্ছে, ধরুন দাঁতগুলো এইভাবে পরপর আছে, এই জায়গাগুলো ক্লিন করা, বিকজ দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম সারফেস এরিয়া। তো আমাদের মেন এম হওয়া উচিত এই ফ্লসটা দিয়ে ইউজ করার হচ্ছে টু ক্লিন ইন বিটুইন টু টিথ। তো এটা আপনারা করতে পারেন। অ্যান্ড এরকম ফ্লস কিনলে অনেক সময় পেছন দিকটা কার্ভড থাকে, সো ইন কেস আপনার লাস্টের দাঁতে বা মাঝখানে কোথাও খাওয়ার ফেসে গেছে, ইউ ক্যান ইউজ দিস পার্ট অলসো টু রিমুভ দ্য ফুড পার্ট। সো কামিং টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ মাউথওয়াশ। অনেকেই মাউথওয়াশ ইউজ করে থাকেন, অ্যান্ড উইদাউট নোয়িং এক্স্যাক্টলি হাউ টু ইউজ মাউথওয়াশ, তারা ভাবে যে ডেইলি আমি মাউথওয়াশ ইউজ করতে পারি, আমি স্মোক করি, সো আই ক্যান ইউজ ইট ডেইলি অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। মাউথওয়াশ অলওয়েজ হ্যাভ টু বি ডাইলিউটেড উইথ ওয়াটার। মানে যারা নর্মাল পেশেন্ট, ইফ ইউ আর হ্যাভিং এনি ডিজিজ, গাম প্রবলেম আছে, ব্লিডিং হয়, সেগুলো তো আলাদা, সেটার জন্য আপনাকে ডেন্টিস্টকে ভিজিট করতে হবে, অ্যান্ড ডেন্টিস্ট যেরকমভাবে বলবে সেইভাবে আপনি চলবেন। বাট ফর নর্মাল পিপল লাইক আস, আমি সাজেস্ট করবো পার্সোনালি নট টু ইউজ দ্য মাউথওয়াশ ডিরেক্টলি, টু ডাইলিউট ইট উইথ সাম পার্ট অফ ওয়াটার, অ্যান্ড দেন ভালো করে রিন্স করতে হবে। যখন আপনি মাউথওয়াশ দিয়ে মুখটা ধুচ্ছেন, you have to make sure you are forcing that water on every part of your mouth. So when you are rinsing, you have to do this kind of movement. এই দিকের জন্য এইভাবে মুভ করতে হবে ওয়াটারটাকে,
ভেতরে, otherwise it's not helpful. And then the next thing is 15 days if you are using continuously the mouthwash, stop it there. তো 15 ডেজের বেশি একটা মাউথওয়াশ ইউজ করবেন না, ইট মে লিড টু স্টেনিং অফ ইউর টিথ, ব্রাউনিশ স্টেন্স হতে পারে আপনার দাঁতে। তো ফর দ্যাট রিজন উই জেনারেলি সাজেস্ট নর্মাল পিপল নট টু ইউজ আ মাউথওয়াশ মোর দ্যান 15 days. So these were the instructions for the basic, very basic instructions for general people. Now coming to pregnant women. Now what happens is আমাদের মতো যারা আছেন, তো আমাদের শরীরে হরমোন লেভেল দে আর like waves, বাড়ছে কমছে বাড়ছে কমছে, and due to this unbalanced level of hormones, তার জন্য নানান রকম প্রবলেম আমাদেরকে তো অলরেডি থ্রু আউট দ্য বডি আমাদেরকে অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। মাউথ ইজ নট অ্যান এক্সেপশন, এটাও আমাদের শরীরের একটা পার্ট। অ্যান্ড সিমিলারলি এখানে কি হয় না, মুখে আপনি দেখতে পাবেন অনেকেই যে ক্যাভিটি প্রবলেম, গাম প্রবলেম, এগুলো হঠাৎ করে বেড়ে গেছে, মুখে ঘা হওয়া, তারপরে ধরুন ব্রাশ করতে গেলেন রক্ত বেরোচ্ছে মাড়ি দিয়ে, বা আগে কোনো দিন ক্যাভিটিস সেরকম ছিল না, হঠাৎ করে ক্যাভিটিস হয়ে গেল, অ্যান্ড দেন দাঁতে ব্যথা শুরু হয়ে গেল। তো এই জিনিসগুলো হয়তো প্রেগনেন্সির আগে অবধি সেরকমভাবে আপনাকে এফেক্ট করেনি, বাট ডিউরিং প্রেগনেন্সি অল দিস থিংস দে এক্সাজারেট আর লিডিং টু মোর ডিসকমফর্ট। এমনিতেই তো শরীরে অনেক ডিসকমফর্ট আছে। তো টু অ্যাভয়েড দ্যাট আমি কিছু সিম্পল স্টেপস বলবো। এখন তো লকডাউন চলছে, যার জন্য ইউ ক্যানট গো অ্যান্ড ভিজিট আ ডেন্টিস্ট অ্যাজ ইজিলি অ্যাজ ইউ কুড হ্যাভ ডান বিফোর। তো ফার্স্ট থিং ইজ ব্রাশ টুয়াইস। It is very very important that you maintain the basic, the simplest step for clean mouth, that is brushing twice. নিজের ব্রাশটাকে একটা এয়ারি আর ড্রাই জায়গায় রাখুন শুকানোর জন্য। থার্ড ইজ এভরি 3 months চেঞ্জ ইউর ব্রাশ। আচ্ছা, আগেকার দিনে মানে লকডাউনের আগে জেনারেলি যে কোনো রকম দাঁতের ট্রিটমেন্ট কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে করা সম্ভব ছিল। মানে ধরুন স্কেলিং করা বা দাঁত তোলানো, যে কোনো রকম ট্রিটমেন্ট যদি করতে হয় ইন কেস ফর আ প্রেগনেন্ট লেডি, সেটা আমরা জেনারেলি সেকেন্ড ট্রাইমেস্টারে করতাম, দ্যাট ইজ ফ্রম 3rd month অফ দ্য প্রেগনেন্সি টু 6th month অফ দ্য প্রেগনেন্সি। ফার্স্ট 3 মাস আর লাস্ট 3 মাসে আমরা কোনো রকম ট্রিটমেন্ট করতাম না প্রেগনেন্ট লেডিসদের জন্য। বাট এখন তো লকডাউনের ক্ষেত্রে আনটিল অ্যান্ড আনলেস আপনার দাঁত মানে একদম ব্যথায় আপনি ছটপট করছেন, কি দাঁতটা ভেঙে গেছে বা এত বড় হয়তো সোয়েলিং হয়ে গেছে, পুজ বেরোচ্ছে, আনটিল অ্যান্ড আনলেস দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, I definitely can say that you will not go to a dentist to get your tooth removed. But dentists to confidently they will not welcome you for a dental treatment unless and until it's an emergency situation. তো সেই জন্য যদি আপনি in the coming days if you are planning for a pregnancy, আমি বেস্ট বলবো যে স্টার্ট ব্রাশিং ইয়োর টিথ টুয়াইস অ্যান্ড মেনটেন দ্য বেসিক হাইজিন ফর ইয়োর মাউথ। দেন যদি আপনার মনে হয় যে আপনার দাঁতে প্রচণ্ড ক্যালকুলাস আছে, লাইক দিস প্রচণ্ড ক্যালকুলাস, আপনি নিজে আয়নাতে আপনি জাজ করুন অ্যান্ড আপনি দেখুন যে হ্যাঁ এইরকম লেভেলের ক্যালকুলাস আছে অলরেডি আপনার দাঁতে, অ্যান্ড ইউ আর গোয়িং টু বি প্রেগনেন্ট অর প্ল্যানিং ফর প্রেগনেন্সি, বা আপনি প্রেগনেন্ট আছেন এখন ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যান্ড ব্লিডিং অলরেডি হয় বা হয় না, I can guarantee you in pregnancy you will start getting bleeding. ব্রাশ করতে গেলে খেতে গেলে ব্লিডিং হবে, because this is a normal thing which happens due to the increasing levels of hormone in your body. তো সেই ক্ষেত্রে I would suggest you to please go and meet a dentist and then plan with him whether you should get a scaling done or not.
বিকজ স্কেলিং করানোর পরে কিন্তু সিচুয়েশনটা এই রকম হিসাবে দাঁড়াবে। অ্যান্ড যখন মাড়ি আর দাঁত পরিষ্কার থাকবে, ব্যাকটেরিয়া কম থাকবে, আপনার মুখে ইনফেকশন কম থাকবে, ব্লিডিংও কম হবে। সো প্ল্যান দ্যাট ওয়ে আহেড। আর যদি আপনি প্রেগনেন্সির মধ্যে আছেন তাহলে চেষ্টা করুন সেকেন্ড ট্রাইমেস্টার কোন দিনে আপনি এই ট্রিটমেন্টটা করাতে চান। অলসো ইফ ইউ আর প্ল্যানিং ফর আ প্রেগনেন্সি আহেড ইন দ্য কামিং ডেজ অ্যান্ড আপনি জানেন আপনার দাঁতে অনেক দাঁতে হয়তো ছোটো ছোটো ক্যাভিটিস আছে, ট্রাই টু গেট দেম ফিল্ড বিকজ ডিউরিং প্রেগনেন্সি ক্যাভিটিসগুলো বড় হওয়ার চান্সেস ম্যাক্সিমাম অ্যান্ড দেন ইউ মে গেট আ ভেরি শুটিং পেন, বা এমন হলো দাঁতটা ভেঙে গেল অ্যান্ড দাঁতটা তোলাতে হবে ইমিডিয়েটলি, কিন্তু সেটা কিন্তু যেদিন আপনি চাইবেন সেদিন হবে না। Maybe you're in the first trimester and you get a shooting pain and দাঁতটাকে রিমুভ করতেই হবে, but you are in first trimester or you are in last trimester or maybe the last month of your pregnancy, আপনি কিন্তু চাইলেই দাঁতটা ওঠাতে পারবেন না অ্যান্ড আপনাকে কিন্তু তখন ওই ব্যথাটা সহ্য করতে হবে। সো ইফ ইউ নো দ্যাট ইউ আর ইন সেকেন্ড trimester and you have any tooth which is paining, get it removed now only. But if you are planning for a pregnancy ahead, then get all the small cavities filled, any tooth which is broken removed, যাতে আপনাকে প্রেগনেন্সির সময় কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমি আমার কেসটা বলি, আমার একটা ক্রস টুথ আছে দিস সাইড অ্যান্ড দিস সাইড, নিচের দিকে উইজডম টুথটা অ্যাকচুয়ালি ক্রস লাইক দিস। অ্যান্ড দেখুন লাস্ট দাঁতের উপরে কিন্তু একটা সফট টিস্যু, একটা ফ্ল্যাপ আছে, অ্যান্ড সেই ফ্ল্যাপটার নিচে আমার খাওয়ার জমে যায়। আমি সল্ট ওয়াটার রিন্স করি ফ্রিকুয়েন্টলি, অ্যান্ড যখন আমি রিন্স করি আই ডু দিস কাইন্ড অফ মুভমেন্ট, স্টিল কোনো সময় পুরো খাওয়ারটা বেরিয়ে আসে না, যার জন্য ওইখানে ইনফেকশন হয়ে যায়, ওটা ফুলে যায় অ্যান্ড দেন ফুল এই পার্টটা ব্যথা করে। আই এম প্রেজেন্টলি গোয়িং থ্রু দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন উইথ দিস ওয়ান। এটা অল্টারনেটলি হতে থাকে, একবার এই দিকে একবার এই দিকে। তো এখন এই দিকটা আমার ব্যথা করছে অ্যান্ড ফুলেও আছে অ্যান্ড টাচ করলে ইটস ভেরি টেন্ডার অ্যান্ড পেইনফুল। বাট যাদের এরকম সিচুয়েশন হচ্ছে এখন অ্যান্ড ইউ কান্ট গো থ্রু এনি ট্রিটমেন্ট রাইট নাও, স্কেলিংও করাতে পারবেন না, ডেন্টিস্টের কাছে যেতে পারছে না ডিউ টু লকডাউন অ্যান্ড অল দিস প্যান্ডেমিক সিচুয়েশন, ডু সিম্পল সল্ট ওয়াটার রিন্সিং। 1 সপ্তাহ করুন, কমে যাবে। ভুলভাল কোনো ওষুধ খেয়ে নেবেন না উইদাউট টেকিং সাজেশনস ফ্রম ইয়োর ডক্টর। ডোন্ট টেক এনি মেডিসিনস অন ইয়োর ওন। আর কোনো রকম ওই টোটকা তেল নুন পেয়ারা পাতা হ্যানা ত্যানা ওখানে কিছু অ্যাপ্লাই করবে না, জাস্ট সল্ট ওয়াটার রিন্সিং উইল হেল্প ইউ আ লট। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি হেল্পফুল ফর সাম অফ ইউ অ্যান্ড অনেক রকম ইনফরমেশন জানা যায়। ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েরিজ রিলেটেড টু the teeth, gum or any part of your mouth, you are having any problem, you can please ask me in the comment section and do let me know if you want more videos on such topics. I'll try to shoot those kind of videos. Till then please be safe because আবার কোভিড পেশেন্টস চারিদিকে আবার বাড়ছে, আবার লকডাউন হয়ে যাচ্ছে সব দিকে। সো টেক অ্যাজ মাচ প্রিকশনস অ্যাজ ইউ ক্যান অ্যান্ড স্টে হেলদি। Keep your friends and family members happy and healthy and like share করতে একদম ভুলবেন না আমার ভিডিওটা, কমেন্ট তো করবেন and please subscribe my channel. I need support from you guys so that my channel can grow. দেখা হবে আপনাদের সাথে আমার আগামী ভিডিওতে। Till then, bye bye.